নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানবো এ নিয়েই কথা বলে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বার্তা দিতে পারেন? দেখো, আজ থেকে 3 দিন 27, 28, 29 এই 3 দিন আমতলার যে কার্যালয় সেখানে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রথম বৈঠকটি অর্থাৎ বিধানসভা ধরে 7টি বিধানসভা, সেই 7টি বিধানসভা ধরে নেতাদের নিয়ে বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের যে সমস্ত নেতারা রয়েছেন তাদেরকে নিয়ে প্রথম বৈঠক শেষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরও একটি বৈঠক আছে আজকে, সেটা ফলতা বিধানসভা কেন্দ্রে যারা নেতা নেত্রী রয়েছেন তাদেরকে নিয়ে। প্রথম বৈঠকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত পরিষ্কার বার্তা দিয়েছেন যে একদিকে রাজ্য সরকার এত কাজ করছে, এত প্রকল্প মানুষ পাচ্ছেন, পাশাপাশি সাংসদ হিসাবেও তিনি প্রচুর কাজ করেছেন গত 5 বছরে, এবং এমনকি বার্ধক্য ভাতা সেটাও তিনি মানুষ যখন পাচ্ছিলেন না সেটা পাইয়ে দিয়েছেন। এত কাজ রাজ্য সরকার করছে, সাংসদ হিসাবে তিনি করছেন। এত কাজ করার পরও বেশ কিছু বুথে পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, যেখানে বিজেপি বা আইএসএফ লিড করছে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বার্তা দিয়েছেন যে মানুষের কাছে জানতে চান যে এত কাজ করার পরেও কেন তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে না, তার কারণ জানতে চান। ময়না তদন্ত করুন যে কী বিষয়, তারা কি চাইছেন, কেন এত কাজের পরেও তৃণমূল কংগ্রেস ভোট পাবে না, কেন সারা বছর অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হিসাবে তিনি মানুষের সঙ্গে থাকেন, রাজ্যের বিভিন্ন নেতা নেত্রীরা থাকছে, সরকার থাকছে পাশে, তা সত্ত্বেও কেন এই সমস্ত বুথে পিছিয়ে রয়েছে, তার কারণ জানতে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যান, প্রতিটি মানুষের সঙ্গে কথা বলুন যে কী কারণ, এবং ময়না তদন্ত করুন যাতে এই পিছিয়ে থাকা বুথগুলোতে মানুষ তৃণমূলকে সমর্থন করে। এবং এই বাড়ি বাড়ি যাওয়ার পরেও যদি দেখা যায় মানুষ তৃণমূলকে সমর্থন করছে না, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছে বলে জানতে পারছি যে সেক্ষেত্রে তিনি বলেছেন যে তাহলে বুঝতে হবে যে ওইসব অঞ্চলের মানুষ আপনাদের চাইছে না। বেশ কিছু নেতাকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনাদের চাইছে না, তাহলে আপনাদের সেখান থেকে সরে যেতে হবে, দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে পরিষ্কার বলে দিয়েছেন। সুতরাং লোকসভা নির্বাচনে প্রচারে বেরোনোর আগে নিজের নির্বাচনী কেন্দ্রে বিধানসভা ভিত্তিক সাংগঠনিক বৈঠক শুরু করেছেন, এবং সেখানে সবচেয়ে বেশি যেটা জোর দিয়েছেন প্রথম বৈঠকে যে মানুষের কাছে যান, মানুষকে বোঝান, এত কাজ এত প্রকল্প সত্ত্বেও কেন মানুষ ভোট দিচ্ছে না সেটা জানতে চান, তার কারণ খুঁজুন, কোনো সমস্যা থাকলে সমস্যার সমাধান করুন, এবং তারপরেও যদি দেখা যায় কোথাও বুথে তৃণমূল হারছে, তাহলে বুঝতে হবে সেই বুথের নেতাকে তৃণমূল কংগ্রেস সেখানকার মানুষ চাইছে না, তাকে সেখান থেকে সরে যেতে হবে। স্পষ্ট বার্তা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে প্রথম বৈঠকেই দিয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।